মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৯০-এর দশকের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ মিসকিন মাজার থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। ১২ জুন বিকেলে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, সমুদাকে আমরা পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসব। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে। বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যমকে অপু বলেন, সমুদাকে মুখী শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে। এরকম খবর পেয়ে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। ওখানে আমাদের লোকজন আছে, তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। হঠাৎ সমুর এরকম অসুস্থতার কারণ জানতে চাইলে অপু বলেন, ওনার এই সমস্যা আগে থেকেই ছিল। এর আগে অনেকটা সময় ভারসাম্যহীন ছিলেন তিনি। সমু চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রথম লেখা হয় লুরিহাজ মালসি নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা যায় গাছের নিচে পাটিতে গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন অভিনেতা। ছবির ক্যাপশনে লেখা হয়, চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ওনার আত্মীয় স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। এর কিছুক্ষণ পর অপু জানান, নিরাপদ স্থানে নেওয়া হয়েছে সমু চৌধুরীকে। সমু চৌধুরীকে সবশেষ দেখা গেছে ক্ষতিপূরণ নামের একটি ইউটিউব ফিল্মে। এটি নির্মাণ করেছেন মোস্তফা কামাল রাজ।